আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসির এসএসসি পাস পার্টের সিন প্যাসেজ নিয়ে আজকের ধারাবাহিক আজকে আমরা আলোচনা করব ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেটের গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি নিয়ে। তো কথা না বেরিয়ে চলো আমরা শুরু করি। আমরা প্যাসেজ থেকে হিউম্যান মানুষ ক্যান নাইদার পারে না চেঞ্জ পরিবর্তন করতে দ্য সান রেডিয়েশন সূর্যের বিকিরণকে নর এবং পারে না অর্থাৎ আর পারে না কি করতে পারে না পরিবর্তন করতে পারে না দ্যাট অরবিট পৃথিবীর প্রদক্ষিণ অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারদিকে অর্থাৎ সূর্যের চারদিকে মানুষ সূর্যরশ্মির বিকিরণ পরিবর্তন করতে পারে না সূর্যের চারপাশে পৃথিবীর পদক্ষিণকে বাট কিন্তু দে ক্যান তারা পারে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে দ্য ইনক্রিজিং বৃদ্ধি ইন দ্য অ্যামাউন্ট পরিমাপ অফ গ্রিনহাউস গ্যাসের অ্যান্ড ইটস ইফেক্ট এবং এর প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশের উপর। অর্থাৎ মানুষ কিন্তু চাইলেই কি পরিবর্তন করতে পারে না, সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে পারে না এবং চাইলে সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণকেও পরিবর্তন করতে পারে না, কিন্তু তারা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা এবং এর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। অনলি মাত্র ডিউরিং সময়কালে দ্য লাস্ট 100 ইয়ার্স বিগত 100 বছরের দ্য কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন মাত্রা has been raised বৃদ্ধি পেয়েছে alarmingly উদ্বেগজনকভাবে in the atmosphere বায়ুমণ্ডলে and এবং we human আমাদেরকেই অর্থাৎ মানুষকেই ক্যান বি হেল্ড রেসপন্সিবল দায়ী করা যেতে পারে ফর দিস সেই জন্য। অর্থাৎ বিগত 100 বছরের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং মানুষকেই এর জন্য দায়ী করা যেতে পারে। দ্য মেন কজ প্রধান কারণ of the increasing বৃদ্ধির in the carbon dioxide লেভেলের স্তরের in the atmosphere বায়ুমণ্ডলের is হয় the burning পোড়ানো of fossil fuels জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ এই যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধির মূল কারণেই হচ্ছে জীবাশ্ম জ্বালানিটা পোড়ানোর মাধ্যমে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে বায়ুমণ্ডলে গ্যাসের স্তরকে আমরা বৃদ্ধি করতেছি। সিন্স হতে দ্য ইন্ড সমাপ্তি অফ দ্য 19th সেঞ্চুরি 19 শতকের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্পজাত কর্মকাণ্ড ইনক্রিজ রেপিডলি গিভিং রাইজ দ্রুত বৃদ্ধি পাচ্ছে টু মেনি ফ্যাক্টরিজ অনেক কলকারখানা। অর্থাৎ 19 শতকের শেষের দিকে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড শিল্প কারখানা কিন্তু অনেক বেশি স্থাপিত হচ্ছে, যার কারণে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক কলকারখানা স্থাপিত হচ্ছে। দোজ ফ্যাক্টরিজ ওই ফ্যাক্টরিগুলাই রিকোয়ার প্রয়োজন হয় এনার্জি শক্তির হুইচ ওয়াজ প্রডিউস যা উৎপাদিত হয়ে থাকে দো মাধ্যমে দা কম্বাশন অফ কয়লা পোড়ানোর মাধ্যমে। অর্থাৎ ওই যে কলকারখানাগুলো যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে নতুন করে স্থাপন করা হয়েছে, সেগুলা যে তাদের উৎপাদন করবে, এই উৎপাদনের জন্য যে শক্তিটা প্রয়োজন সে শক্তি কয়লা পোড়ানোর মাধ্যমে তৈরি হয়।
বিসাইড এছাড়াও কয়লা আদার সোর্সেস অন্যান্য উৎস অফ এনার্জি শক্তির সাসেস যেমন মিনারেল অয়েল খনিজ তেল এন্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্ন আরো পোড়ানো হয় টু হিট গরম রাখতে আওয়ার হাউসেস আমাদের ঘরবাড়ি রান কার্স এবং গাড়ি চলাচলের জন্য অ্যান্ড এরোপ্লেনস এবং উড়োজাহাজ অর অথবা দ্য প্রডিউস ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে। অর্থাৎ কয়লা অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল প্রাকৃতিক গ্যাস আমাদের এগুলা কি এগুলো কেন পোড়ানো হয়? এগুলো হচ্ছে আমাদের ঘরবাড়ি গরম রাখতে গাড়ি চলাচলের জন্য এবং উড়োজাহাজ এবং বৈদ্যুতিক যে শক্তি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পোড়ানো হচ্ছে। Nowadays বর্তমানে about 85 বিলিয়ন প্রায় 85 লক্ষ ব্যারেলস অফ ক্রুড অয়েল অপরিশোধিত তেল আর বার্ন পোড়ানো হয় ডেইলি প্রতিদিন। অর্থাৎ বর্তমানে প্রতিদিন প্রায় 85 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। এভরি টাইম যতবার এই ফসিল র মেটাল একটি রূপান্তরিত জীবাশ্ম ইজ বার্ন পোড়ানো হয় ততবার কি ইট রিলিজ এটা ছড়ায় কি ছড়ায় কার্বন ডাইঅক্সাইড ছড়ায় ইনটু দ্য এয়ার বাতাসে। অর্থাৎ যতবারই জীবাশ্মটা পোড়ানো হবে ততবারই এই জীবাশ্মগুলো পোড়ানোর মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কি করবে নির্গমন করবে। Therefore, অতএব it is clear that it is স্পষ্ট যে more and more বেশি অর্থাৎ অত্যাধিকভাবে গ্রিনহাউসের গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইডের মতো আর বিং জেনারেট তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে বাই হিউম্যান মানুষের দ্বারা। এটা থেকে আমরা বুঝতে পারি সুতরাং এটি পরিষ্কার যে কার্বন ডাইঅক্সাইডের মতো প্রচুর গ্রিনহাউস গ্যাস বিশ্বব্যাপী মানুষের দ্বারা সৃষ্টি হচ্ছে। মোরেওভার এছাড়াও উই আর অলসো স্ট্রাইটেনিং আমরা আরো জোরালো করছি দ্য গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়াকে বাই ডেফরেস্টেশন বৃক্ষ নিধনের মাধ্যমে। অর্থাৎ আমরা বৃক্ষ নিধনের মাধ্যমে খেতে হচ্ছে প্রচুর পরিমাণে সারা বিশ্বে গ্রিন হাউস গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বৃদ্ধি পাচ্ছে। আমরা খুব বেশি কার্বন ডাইঅক্সাইড কি করতেছি প্রবাহিত করতেছি। এছাড়াও আমরা দেখতেছি গ্রিনহাউসের প্রভাবকে শক্তিশালী করছে। আরেকটি কারণ হচ্ছে বৃক্ষ নিধন অর্থাৎ হচ্ছে গাছ কেটে ফেলার মাধ্যমে। হুইচ মিনস যার মাধ্যমে আমরা বুঝি যা দ্বারা বুঝায় কাটিং ডাউন ট্রিজ গাছ কেটে ফেলা। এভরি ইয়ার প্রতি বছর ইনরমাস এরিয়াস বিশাল এলাকা অফ ফরেস্ট বনের আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হয়। কেন ধ্বংস করা হয়? কে ধ্বংস করে? বাই পিপল মানুষের দ্বারা টু অবটেইন লাভ করতে উড কাট এন্ড টু ক্লিয়ার এবং পরিষ্কার করতে রিজনস এলাকা ফর মাইনিং খনিজ আহরণের জন্য এবং টু ক্রিয়েট পেস্চার অর্থাৎ পশু চারণভূমি সৃষ্টি করার জন্য। অর্থাৎ প্রতি বছর গাছ কাটা হচ্ছে। গাছ কাটার কারণগুলো কি? কারণ হচ্ছে কাঠের জন্য এবং হচ্ছে এলাকা নতুন বসতি স্থাপনের জন্য এবং মাইনিং এর জন্য অর্থাৎ খনিজ আহরণের জন্য এবং পশুর যে চারণভূমি সেটা সৃষ্টি করার জন্যই প্রতি বছর বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। দ্য লস এই হারানো অফ দ্য ফরেস্ট বনভূমির কজেস সৃষ্টি করছে ডুয়েল প্রবলেম দ্বিমুখী সমস্যা। অর্থাৎ এই বনাঞ্চল যে আমরা বনাঞ্চলের এই ক্ষতি দুই ধরনের সমস্যা সৃষ্টি করছে। ট্রিজ বৃক্ষ দ্যাট আর বার্নড আপ যা পুড়িয়ে ফেলা হয় রিলিজ নির্গমন করে যা পুড়িয়ে ফেলা হচ্ছে বৃক্ষগুলা সেগুলো কিন্তু কি করতেছে
রিলিজ করতেছে, কি রিলিজ করতেছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে লার্জ ভলিউম, ব্যাপক পরিমাণে, অর্থাৎ তারা ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে। অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, বাতাসে। যে গাছগুলো পোড়ানো হচ্ছে সেগুলো বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করছে, অর্থাৎ বিকিরণ করছে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যাজ ফরেস্ট, যেহেতু বনাঞ্চল অবজার্ভ গ্রহণ করে এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে, এন্ড ডেলিভার, এবং ত্যাগ করছে অক্সিজেন এবং ইনস্ট্যান্ট তার পরিবর্তে। অর্থাৎ আমাদের জন্য এই বনাঞ্চল, বৃক্ষ কিন্তু আমাদের জন্য কি করে? বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে, অক্সিজেন ত্যাগ করে। তাহলে যে দুইটা সমস্যা, যেভাবে আমরা বৃক্ষ নিধন করতেছি, আমাদের বৃক্ষগুলোকে পোড়াচ্ছি, যার ফলে ওই বৃক্ষ থেকেও কার্বন ডাইঅক্সাইড নির্গমন হচ্ছে পোড়ানোর মাধ্যমে, দেন এই বৃক্ষ পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেটাও কিন্তু তারা শোষণ করতে পারছে না। উই অলসো ডিস্ট্রয়েড, আমরা নষ্ট করছি, আমরা আরো নষ্ট করছি অ্যান ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড স্টোর হাউস, কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার। হোয়েন, যখন ওই ক্লিয়ার ফরেস্ট, আমরা যখন বন উজাড় করছি, অর্থাৎ যার ফলে আমরা বিশাল একটি কার্বন ডাইঅক্সাইডের কিন্তু ভান্ডারকেই কি করে দিচ্ছি? আমরা ধ্বংস করে ফেলতেছি, কারণ এটার মাধ্যমে পোড়াচ্ছি, কার্বন ডাইঅক্সাইড নতুন করে তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, দেন আবার নতুন আমাদের পরিবেশে এয়ারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে সেগুলো কিন্তু বৃক্ষ শোষণ করতে পারতেছে না এবং অক্সিজেনও পর্যাপ্ত পরিমাণে আমাদের জন্য দিতে পারতেছে না। তো সুতরাং এই প্যাসেজটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তো তোমরা একটা কাজ করবে, এই ভিডিওটি বারবার দেখার মাধ্যমে এই প্যাসেজটি আয়ত্ত করার চেষ্টা করবে এবং হ্যান্ড নোটে তোমরা কিন্তু যেহেতু এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো তোমরা তোমাদের নোট খাতায় নোট ডাউন করে রাখবে এবং এরপরে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের চুজ দ্য বেস্ট আনসার এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন, দেন তোমরা চাইলে কিন্তু এখান থেকে মাঝে মধ্যে আমরা দেখে থাকি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু আসতে পারে। সুতরাং আমি আশা করব প্রত্যেকটা আইটেমে তোমরা খুব ভালো সলিউশন করতে পারবে এবং তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে বারবার দেখার মাধ্যমে এই লেসনটা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। মনে রাখবে এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিং প্যাসেজ। সুতরাং তোমরা এটি খুব গুরুত্ব সহকারে দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।